ওয়েলকাম টু সিলেট সিটি। প্রিয় দর্শক, সিলেটের ভাইরাল জায়গা বলতে যেখান বোঝায় এখনকার সিলেটের এয়ারপোর্ট রোডের ইন্টারন্যাশনাল রোডের সম্মুখ প্রান্তেই কিন্তু দেখতে পারা ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশন। মেয়র আরিফের সর্বশেষ চমক যেটি বলছেন নেটিজেনরা এবং বিভিন্ন অনেকেই কিন্তু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে। কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা সিলেট এয়ারপোর্ট রোডের প্রবেশদ্বারে যেখানে সুন্দর একটি গেট নির্মাণ করে দিয়েছেন ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশন। আর আমরা যদি আবার কমিউনিটি ঘুরি আপনাদেরকে দেখাই, থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট। দুই সাইডে কিন্তু দুটি গেট দিয়ে দিয়েছেন। অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে কমেন্টে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে আছেন আমাদের সিলেট ম্যাগাজিনের সাগর ভাই, ওনার উপস্থাপনা আপনারা শুনুন। এই সিলেট এই নেমটা হয়তো অনেকে পান না, যে ছবি তুলবেন সিলেট লেখা থাকবে পিছনে অথবা সামনে, সেটা কিন্তু আরিফুল হক দিয়েছেন যে সিলেটে যখন আসবেন ভোলাগঞ্জ অথবা সাদা পাথর বা বিভিন্ন পর্যটন স্পট ঘুরে কিন্তু এখান থেকে ছবি তুলে পোস্ট করতে পারবেন, যেখানে লেখা আছে আমাদের অতিথিকে ওয়েলকাম টু সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়েলকাম জানানো হয়েছে আমাদের এই সিলেটে আসার জন্য 360 আউলিয়ার পূর্ণভূমি। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে অনেক পর্যটকরা রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই দেখছেন, ইতিমধ্যে অনেকেই ঘুরতে আসছেন। আপনারা যান, অসুবিধা নেই, আপনারা যান। তো আপনারা দেখছেন অনেকেই ঘুরতে আসছেন, ছবি নিতে আসছেন, ছবি নিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে ওয়েলকাম টু সিলেট, এখানে অনেকেই ইতিমধ্যে ছবি নিচ্ছেন, ছবি পোস্ট করছেন, যার ফলে গত দুই তিন দিনে এটা অনেক ভাইরাল হয়ে গেছে। তারপরে আসবেন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট এয়ারপোর্ট রোডে কিন্তু এটা রয়েছে। এয়ারপোর্ট রোড যখন আপনি চকিদিকি পার হবেন তখনই দেখবেন এখানে এই ছায়ের বাগানের ভিতরে প্রবেশ করার আগেই কিন্তু দেখবেন এখানে এই সুন্দর জায়গাটি ওয়েলকাম টু সিলেট লেখা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে কিন্তু এটা করা হয়েছে। তা আমরা অবশ্যই দেখছি যে অনেকেরা ছবি নিচ্ছেন, পিক নিচ্ছেন এবং সেটা পোস্ট করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আসেন, এই একটু আসো, আসো। ছবি তুললে এখানে কিলা অনুমতি লাগে? হ্যাঁ, দেখ আমরা একটু জানতে চাই, এই যে আপনারা যে আসছিলেন কোন জায়গা থেকে আসছেন বলেন? বাজারে। এখানে ছবি তুললেন কেন? ছবি তুলতেছে, একটা সৌন্দর্য আছে তার জন্য। মানে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। অনুভূতিটা কেমন এটা পাওয়ার পরে? এটা তো নতুন হয়েছে, কয়দিন হলো? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। বাইরে থেকে যারা আসবে, আপনি কি মনে করেন যে এখানে তারা ছবি তুলবে আনন্দের সাথে? হ্যাঁ, আমার মনে হয়। মানে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, তোমার অনুভূতি একটু বলো, কেমন লাগছে এই মুহূর্তে? অনুভূতিতে খুব ভালো, কারণ যেহেতু নতুন নতুন এটা সবাই ছবি তোলার জন্য অনেক উৎসাহিত হচ্ছে। আমাদেরও খুব ভালো লাগছে যেখানে সিলেটেরই খুলছে, খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই এদিকে আসো, তুমি বলো কি কি কেমন লাগছে? বল, কেমন ভালো লাগে? লাগতেছে এটা বলো। আমার খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, দিনের বেলায় অথবা রাতের বেলায় আমরা যখন বাইরের দেশে যাই তখন কিন্তু আমরা দেখি যে শিলংয়ে গিয়েছিলাম কিছুদিন আগে, বা পাতায়ায় গিয়েছিলাম, এরকম বড় বড় সিল দেয়া আছে, যারা ছবি তুলতে পারেন, পোস্ট করতে পারেন যে আমি পাতায়া আছি, এখন আমি সিলেটে আছি, এটা যাতে পোস্ট করতে পারেন। এই জন্য কিন্তু সিটি কর্পোরেশন বা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটাকে নিয়ে আসা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা এয়ারপোর্ট যাওয়ার সময় প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই বোনেরাও কিন্তু এদিকে যাতায়াত করেন, আপনারা চাইলে কিন্তু এখানে ছবি তুলে নিতে পারেন। সিলেট আম্বরকাড়া থেকে এয়ারপোর্টের যে রোড রয়েছে, চায়ের রাজ্যের ভিতর দিয়ে আঁকাবাঁকা মেঠোপথ, উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তার প্রথম অংশেই কিন্তু পাচ্ছেন আপনি ওয়েলকাম টু সিলেট। আমরা আশা করব এই যে সিলেটের জন্য আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে, সিলেটে আসার জন্য আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে, সেটা কিন্তু আমাদের দরকার ছিল, আমাদের সিলেটবাসীর দরকার ছিল। আমার মনে হয় এটা সিলেটে যারা বাইরে থেকে আসবেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবেন, তাছাড়া বাইরে থেকে আসবেন, তাদেরও অনেক ভালো লাগবে এবং এখান থেকে একটা ছবি তারা মন থেকে নিতে পারবেন, আমরা এটা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা দেখেন ওয়েলকাম টু সিলেট সহ এই যে দুই পাশে এটা করা হয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি।
খুবই চমৎকার সুন্দর। আমরা হ্যাঁ 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 আপনি যেটা বলছিলাম আমরা যে আম্বরখানা থেকে আপনি এয়ারপোর্টে যাবেন, এই এয়ারপোর্টে আসার পথেই কিন্তু আপনারা দেখেন এখানে একটি ব্রিজ রয়েছে, চকিদিকি পেট্রোল পাম্প পার হয়ে এসেই কিন্তু এটা পাবেন। এবং এই যে দুই পাশেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশন, এখানে ছবি অনেকেই নিচ্ছেন আপনারা দেখেন। তবে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে শীত মৌসুম চলে এসেছে, আজকে থেকে অনেক শীত লাগছে। আমরা যারা মোটরসাইকেল ড্রাইভ করি আমাদের কাছে মনে হচ্ছে যে শীতের কাপড় আগামীকাল থেকে সাথে নিয়ে আসা লাগবে। তো এখানে অনেক আছেন, আমরা তরুণদেরকে একটু জিজ্ঞাই আসলে তারা কেমন আছেন, কিভাবে আছেন, এই বিষয়গুলো আমরা একটু জানার বা জানানোর চেষ্টা করছি। তরুণ ভাইয়েরা একটু আসলে হ্যাঁ हाँ ठीक है बहुत अच्छा है बेटा। हाँ এই যে ভাই আমরা তো গানও নেই মানে কোরসান দিলে শেষ হয়ে গেছে নি এনে এইটা করার পরে কিলা লাগে আসলে আমরা এখন তেমন একটা কিন্তু মনে না, কারণ ছোট থেকে দেখি এরা অনেকে বাধা বাধা ফালাই লাসি এই নরমাল আইলাম দেখা কই কিলাম লাগে রো আইছে দেখা মোটামুটি সুন্দর। থ্যাংক ইউ আরিফুল আঙ্কেল দিয়ে, যেহেতু আর আমরা স্বামী আঙ্কেল দিয়ে তাই আমরা সোনাম ওয়াটার কাউন্সিলর খুব সুন্দর প্লেস বানাইছেন। আগে জায়গাটা খুব নোংরা আসলা বা তখন খুব সুন্দর হয়েছেন, মোটামুটি মানুষ আয় প্লাস আমরা একটু বইতে পারি, খুব ভালো লাগে জিনিসটা। কারণ আমরা চোখের সামনে দেখি আইছি জায়গাটা খুব বিশ্রী আসলা, মানুষে ময়লা ময়লা ফালাইতা, তো জিনিসটা খুব বিশ্রী লাগতো আর কি। এখন ছবি তুলটা নিমানছে বুঝুননি, আমরা দেখলাম আমরা ফার্স্ট দিন উদ্বোধন হয়েছে এই দিনটা কেউ মানুষের প্রচুর ফটো তুলছে, প্রচুর মানুষের ফটো তুলে টিকটক করে, কিছু কিছু দেখছি টিকটক করা একটু আগে দেখছি কতজন ফটো তুলে, কারণ সুন্দর জায়গা তো দেড়শো সবে ফটো তুলে ও সুন্দরও বানাইছে, খারাপ নাই। যাই হোক এটা হচ্ছে মূলত হচ্ছে সিলেট যে লেখাটা আছে সেই লেখাটা আমরা বিভিন্ন দেশে গেলে দেখি, আমরা পাতায়া গিয়েছি দেখছি পাতায়া লেখা জায়গা আছে, কারণ সেখান থেকে যাতে একটা ছবি পোস্ট করা যায় যে আমি পাতায়া আছি, আর ছবির পিছনে কিন্তু এই লেখাটা থাকে, সেটা চিন্তা করেই কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, শিলংয়ে গিয়েছি, দেখেছি শিলংয়ের মনোগ্রাম দিয়ে একভাবে জায়গা রাখা হয়েছে ছবি তোলার জন্য। তো এটা চিন্তা করেই কিন্তু এটা করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যারা সিলেটে আসবেন বাইরের যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানিয়েছেন, এখানে ছবি তোলার পরে পোস্ট করলে আর লেখা লাগবে না যে আমি সিলেটে আছি, বরংস এই যে লগোটা বা এই মনোগ্রামটাই কিন্তু সাক্ষী দিবে যে সিলেটের এই জায়গাটা বা এই ছবিটা, এই জন্যই কিন্তু এটা করা হয়েছে। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনকে, কারণ সিলেটে অনেক পর্যটকরা আসেন কিন্তু এরকম একটা ভালো স্থান ছবি তুলবেন পিছনে সিলেট লেখা থাকবে এরকম কোনো জায়গা পাওয়া যায় না, এটা কিন্তু প্রথম পাওয়া গেল। আশা করি আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক ভালো একটা জিনিস হয়েছে। তো প্রিয় দর্শক আসলে প্রথম দিন থেকেই কিন্তু ছবি অনেকে তুলছেন এবং ছবি তুলে অনেকেই ভাইরাল করছেন। আমরাও আজকের যে লাইভটি করছি এখানে আপনারা দেখছেন সিলেটের গতি রয়েছে, প্রাইম সিলেট রয়েছে, সিলেট ভয়েস 24 রয়েছে এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা সেই ছবিগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমাদের আজকের যে আপনাদের অনেকেই কিন্তু এখান থেকে ছবি নিচ্ছেন, এই ছবিটা পোস্ট করবেন, পিছনে লেখা আছে সিলেট, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, এটা আমাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগছে। আমরা বিশ্বাস করি সরাসরি আপনাদের দরকার, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। অনুভূতি বলেন কেমন লাগছে এটা দেখার পরে? বুঝি নাই ভালোই লাগতেছে। মানে এটা করাতে আসলে আপনারা কি মনে করছেন যে সিলেটের যে লেখাটা আছে লেখার সামনে দাঁড়িয়ে যখন ছবি নেবেন তখন তো লেখাটা পিছনে আসবে, এটা কি মনে করেন পর্যটকরা গ্রহণ করবেন? অবশ্যই গ্রহণ করবেন, আমাদের জন্য এটা অনেক ভালো। সব থেকে সুন্দর হলো যে সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে বিভাগ যেহেতু ঢুকছে এটার জন্য অনেক ভালো হয়েছে। এটা মানে সিলেটে যারা ঢুকবে তারা অন্তপক্ষে একটা ছবি নিয়ে যাবে, দেখতে পারবে যে এটা সিলেট সিটি শুরু হলো, আর তারপর পাশাপাশি ইউনিয়ন শুরু হবে, বাগান সাইড শুরু হবে, অনেক সুন্দর হবে। আপনি কোন জায়গার মানুষ? আমি সিলেটেরই। সিলেটি ছবি আর নিছেন নাই? এই প্রথম নিছেন। আচ্ছা ধন্যবাদ। এই আম্মু তোমার কেমন লাগছে বলো আম্মু? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কি প্রথম নিয়ে আসলেন? হ্যাঁ আমি প্রথমে আসছি। আসলে কেমন লাগে আপনি একটু বলেন। মানে আসলে আমি তো ইউনিয়নে থাকি, আর দেখা গেল যে আসলে সিটিতে ঢুকলাম, অনেক ভালোই দেখায়,
মানে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো প্রাকৃতিক না পরিবেশ। আমরা তো বাইরের দেশে যাই যখন, তখন দেখি এই যে পাতায়া গেলে পাতায়া লেখা থাকে পিছনে, হ্যাঁ, 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 অবশ্যই। এরকম ছবি তোলার জন্য। এবং শ্রীলঙ্কা গেলে শ্রীলঙ্কা থাকে, বিশ্বের বিভিন্ন দেশে তার দেশের নাম নিয়ে কিছু জায়গা থাকে হ্যাঁ। যেখানে পর্যটকরা গিয়ে ছবি তুলতে পারে। তো সেটা চিন্তা করে হয়তো এটা করা হয়েছে। আপনি কি হ্যাঁ হ্যাঁ, মনে করেন? অবশ্যই অবশ্যই। এই আসলে প্রাকৃতিক দিক থেকে কিন্তু খুবই ভালো এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য এটা কিন্তু আসলে দরকার এগুলা। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকেই আসছেন এবং আমরা যেহেতু শীত মৌসুম চলে আসছে, এই শীত মৌসুমে আপনারা দেখছেন যাওয়ার পথে অনেকে ছবি তুলছেন। তবে বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যে বর্তমান মেয়র আছেন আরিফুল হক চৌধুরী, তিনি উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন প্রবাসীদের জন্য এটা করেছেন। প্রবাসী এবং যারা ঘুরতে আসবেন বিভিন্ন জায়গা থেকে বা টুরিস্ট যারা আছেন তাদের জন্য। তা আমরা কি সিলেটি যারা লখার ছবি তুলতে পারবো না? আমরাও তুলতে পারবো। আপনারাও পোস্ট করুন, আমরাও পোস্ট করছি, আমরাও জানিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আপনারা যে যেখানে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই নতুন বর্তমান সময়ের যে ভাইরাল জায়গাটি আছে সেটা আপনারা সবাইকে জানিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া আপনার আমাদের সকলের দায়িত্ব, আপনারা যারা সিলেটি আছে বিশেষ করে। তো প্রিয় দর্শক, আমরা আসলে সমান তালে চলতেছে প্রত্যেকটি পেজের ভিউয়ার্স, এটা আমাদের কাছে ভালো লাগতেছে। যাই হোক, আমরা সিলেটের এয়ারপোর্ট রোডে, আপনি সিলেটে এয়ারপোর্ট রোড, আপনি যখন এয়ারপোর্ট থেকে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে প্রবেশ করবেন ঠিক তখনই কিন্তু আপনি দেখবেন এখানে ছায়ের বাগানের এরিয়ার এই পাশে এটা কি ন্যাশনাল টি চা বাগান? ন্যাশনাল টি চা বাগানের গেটের মুখেই কিন্তু রয়েছে এটা, এই যে ন্যাশনাল টি চা বাগান। হ্যাঁ, লাখকোটতলা এলাকা, এই এলাকায় কিন্তু এটা রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে এটা দিয়েছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন এবং সবাইকে পৌঁছে দিবেন। আশা করছি আমাদের লাইভটা শেয়ার করে দেশে এবং বিদেশে যারা আছেন প্রত্যেকের কাছে এটা পৌঁছানো আপনার আমাদের সকলের দায়িত্ব। কারণ আমাদের সিলেটে এই সুন্দর জিনিসটি করার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দায়িত্বশীলদের। এবং এটা যেন আমাদের সবাই জানেন, প্রবাস থেকে যারা আসেন তারা যেন এসে এই এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার সময় এখানে এসে একটা ছবি তুলে যান এবং ওয়েলকাম টু সিলেট, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে ওয়েলকাম দেওয়া হচ্ছে সেটা নিয়ে যান, এটা যেন রেখে না যান, এটাই কিন্তু আমরা দাবি করব। আমরা শেষ করে নিচ্ছি। এখন তরুণরা কিন্তু, টিকটকরা এখনো অনেকে জানেন না, তরুণরা কিন্তু এটাকে ভাইরাল করে দিচ্ছেন ছবি তুলে। তাছাড়া আমরা যেহেতু আজকে আমরা লাইভ করেছি, আমার মনে হয় আমাদের অনেক দর্শকরা দেখবেন, তারাও কিন্তু আগামীকাল থেকে আসা শুরু করবেন। তা আপনারা সবাই আসেন, ভিডিও করেন, পোস্ট করেন, ছবি তুলেন, ভাইরাল করে দেন সবার কাছে। ইতিমধ্যে সিলেট শহরের ভিতর অনেক ভাইরাল, অনেকেই আসছেন সকাল থেকে রাত পর্যন্ত ছবি তুলেন। তা আমরা চাই আমরা সবাই মিলে এটাকে সবার কাছে পৌঁছে দিব। ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশনের এই আয়োজনটিকে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।